এবার প্রতারণার অভিযোগ শাহজাহানের স্ত্রীর। 25 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তসলিমা বিবি। নেজার থানায় অভিযোগ শাহজাহানের স্ত্রীর। মাছের আড়ত থেকে টাকা তছরূপের অভিযোগ রবিন মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ শাহজাহানের স্ত্রীর। আর গতকালই শাহজাহানের বিরুদ্ধে সরব হন রবিন মণ্ডল। টাকাটা যেটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আড়ত থেকেই দেওয়া হয়েছে, এবং যে 25 লক্ষ টাকা যেটা সেটা খাতাপত্র সব তো দিদার মোল্লার কাছে আর শেখ শাহজাহানের কাছে। আমি আড়তের একজন মুহুরি, আমি তো ক্যাশিয়ার না, ক্যাশিয়ার ছিল দিদার মোল্লা। আমি শুধু লেখালেখি করতাম, মাছ কতটা মাছ আসতো কি বৃত্তান্ত এইগুলো লেখালেখি করতাম। আমি টাকা পয়সা কোনোদিনই ডিল করিনি, আমি কোনো কিছুই করিনি। এটা শেখ শাহজাহান যখন জেলে যায় তারপরের থেকে তাহলে আমার নামে কমপ্লেন করলে আমি কি করবো? আমি তো টাকা পয়সা লেনদেনের মাধ্যমেই আমি ছিলাম না। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা এলো, বলে এই নে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, সব তোদের বাড়ি ছাড়া করবো। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক। আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না। চা শ্রমিকদের উত্তরকন্যা অভিযান। পর্যটনের জন্য চা বাগানের 30% জমি দেওয়া যাবে না। শ্রমিকদের পুরো জমির পাট্টা দেওয়ারও দাবি। আর এই দুই দাবিতে উত্তরকন্যা অভিযান। 3 বাত্তি মোড়ে পুলিশ মিছিল আটকে দেয়। আন্দোলনকারীদের 5 সদস্যের টিম গিয়ে উত্তরকন্যায় স্মারকলিপি জমা দেন। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি। ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে মাটিতে ধস, জলের পাইপ ফেটে বিপত্তি। সকাল থেকে হাওড়া পুরসভার 15টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ। ভোগান্তিতে সেখানকার বাসিন্দারা। আর জরুরি ভিত্তিতে চলছে পাইপ সারানোর কাজ। ফেটে গিয়েছে জলের পাইপ, সেই ফাটা অংশ দিয়ে হু হু করে জল বেরোচ্ছে। হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ড বেলগাছিয়া, এখানে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড, পাশেই পুরসভার জলের পাইপ লাইন। বৃহস্পতিবার এই পাইপ ফেটে বিপত্তি। স্থানীয়দের দাবি ভোর তখন প্রায় 6টা। ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে মাটিতে ধস নামে, ফেটে যায় জলের পাইপ, হু হু করে জল বেরোতে থাকে। বেশ কয়েকটি ওয়ার্ডে বন্ধ হয়ে যায় জল সরবরাহ। পুরোটাই ফেটে গেছে, একদম চাপেতে হয়েছে। কার চাপে? ভাগাড়ের চাপে পুরোটাই ফেটে গেছে। এমনি করে হলে তো বিল্ডিং সব পড়ে যাবে পরবর্তী। রাস্তা ফেটে গেছে? হ্যাঁ, পুরোটাই ওখান থেকে পুরোটাই ফেটে গেছে। গাড়ির একটা চাপ আছে, ময়লার চাপ আছে। ময়লার চাপ আছে। জলের পাইপ ফেটে বিপত্তি। এর জেরে হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের 12টি ওয়ার্ড এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের 3টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। খুব কষ্ট জলের, কাল দিয়ে আসে না, এই এদিক ওদিক ছোটাছুটি করে, তাও তো এই তো লাইন দিয়ে পাচ্ছি না। খবর এলো যে সকাল থেকে আসছে না জল, বলে 2-3 দিন আসবে না, এটাই শুনেছি। আর কি কোথায় পাইপ ফেটে গেছে এটাই শুনলাম। 15টি ওয়ার্ডে জল বন্ধ। পরিস্থিতি মোকাবেলায় জলের ট্যাঙ্ক পাঠায় হাওড়া পুরসভা। এদিন দুপুর থেকে জলের পাইপলাইন সারানোর কাজ শুরু করে হাওড়া পুরসভা এবং কেএমডিএ। একটা বড় সড়ো প্রবলেম ঘটেছে, বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করার। কিন্তু সমস্যাটা বড়, সেই জন্য হয়তো একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে মেটানো। হাওড়া থেকে রাজু ভূঁইয়া এবং দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। হাওড়ার বেলগাছিয়ায় জলের পাইপ ফেটে বিপত্তি। ঘটনাস্থলে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক পৌঁছে গিয়েছেন। সেখানে গৌতম চৌধুরী পৌঁছে গিয়েছেন। বৃহস্পতিবার সকালে এখানকার ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে মাটিতে ধস নামে। এর জেরেই জলের পাইপ ফেটে যায়। কথা বলবো দেবাশিস, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেখো, সকাল থেকেই আমরা এই খবর দেখাচ্ছিলাম, কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় হয়ে যাচ্ছিল হাওড়া পুরসভা এবং উত্তর হাওড়ার প্রায় 12টি ওয়ার্ড কার্যত জলশূন্য সকাল থেকে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় উত্তর হাওড়ার বিধায়ক তথা গৌতম চৌধুরী, তাকে কিন্তু ঘটনাস্থলে তিনি পৌঁছান কেএমডি এর একাধিক ইঞ্জিনিয়ার আধিকারিকরা, এবং যুদ্ধকালীন তৎপরতায় সারা রাত কাজ শেষ করে
আগামীকাল সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে সেখানে জল সরবরাহ করার নির্দেশ এবং আশ্বাস দেওয়া হয়েছে গৌতম চৌধুরীর তরফ থেকে, এবং বাকি একটি দুটি ওয়ার্ড তাও আচ্ছা। কিন্তু বিকালের মধ্যে জল পাবে বলে বেশ। তিনি জানিয়েছেন। বেশ। এই 1200 মিটার ডায়া পাইপ এটা টোটালটা ফাটল ধরেছে। যত তাড়াতাড়ি হোক না কেন কালকে সকাল 6টার মধ্যে আমরা জল দেব। মানে বেলগাছিয়া সারাউন্ডিং, সেটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ড। এইখানে একটু সময় লাগবে এই 400 ডায়াটা করতে, বৈকাল 4টে বাজবে। এই 25-30 হাজার মানুষকে জল দেওয়ার জন্য প্রত্যেকটা এলাকা আমাদের জলের ওয়াটার ট্যাঙ্ক পৌঁছচ্ছে। বাজপুরে মৃত এক, মানবাজারের কেন্দ্রবেন্দা গ্রামের ঘটনা, বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বিপত্তি। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বিপত্তি, বজ্রপাতে মৃত্যু অষ্টম নারায়ণ দেবের। পুরুলিয়ায় বাজপুরে মৃত্যু একজনের, মানবাজারের কেন্দ্রবেন্দা গ্রামের ঘটনা। তখন ওই ফাঁকা জায়গা একটা মাঠ আছে, ময়দান আছে, সেই ময়দানের কোথায় কোন মাঠ? আমবাগান, কেন্দ্রবিদ্যা আমবাগান। আচ্ছা যে ময়দানে সাইকেল করে যাচ্ছিল, সার নিয়ে যাচ্ছিল, সেখানেই মারা যায়। আচ্ছা, বাজপুরে মারা যায়। বাজ পড়ে মারা যায়। জমি দখল করে তৈরি হচ্ছে ক্লাব ঘর। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। স্থানীয় তৃণমূল নেতার মদতে ব্যক্তিগত জমি দখলের অভিযোগ, তিনি যদি অভিযোগ মানতে নারাজ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার সিংহপুরে রাস্তার পাশে তৈরি হচ্ছে ক্লাব ঘর। একতলা হয়ে গিয়েছে, দোতলার কাজ শুরু হয়েছে। অভিযোগ, ব্যক্তিগত জমি দখল করে এই ক্লাব ঘর তৈরির কাজ চলছে। এ নিয়ে প্রশ্ন এড়ানোর চেষ্টা ক্লাব সদস্যের। কি তৈরি হচ্ছে? ক্লাব বানানো হচ্ছে। কারা বানাচ্ছে ক্লাব? আপনারাই বানাচ্ছেন? আমরা মিস্ত্রি। কিন্তু মিস্ত্রিরা বলছে তো আপনি তোদের কেউ নয়, আপনারা? আপনি সদস্য? হ্যাঁ সদস্য। কদিন ধরে তৈরি হচ্ছে এই বিল্ডিংটা? কদিন ধরে তৈরি হচ্ছে এটা? কবে থেকে শুরু? ক্লাবটা তৈরির জন্য কোনো পৌরসভা থেকে পারমিশন আছে? হ্যাঁ পারমিশন আছে। ঘাটালের সিংহপুরের বাসিন্দা সুবোধ মণ্ডল, তার দাবি 2000 সালে তিনি এই জমি কিনেছিলেন। প্রতি বছর জমির খাজনাও দিয়েছেন। ব্যক্তিগত জমি দখল করে তৈরি হচ্ছে ক্লাব। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আমাদের জায়গায় ক্লাব ঘর করছে পাড়ার কিছু ছিল। আপনাদের ব্যক্তিগত জায়গা না কেনা জায়গা? আমাদের এটা কেনা জায়গা। বাধা দিচ্ছে, কিন্তু আমাদের বাধা শুনিনি। বলছে তোমার যেখানে কিছু যা খুশি করে দিয়ে যাও, আমরা ঘর করবো, তোমাদের যা কিছু করার আছে সেগুলো তুমি করে দেবে। অভিযোগ জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, পৌরসভায় জানিয়েছি, এসডিও জানিয়েছি, তারা কিছুই বলেনি। তো দরখাস্ত আমরা যে রিসিভ কপি নিয়ে এসেছি, ওই নিয়েই এসেছি। জমি দখল করে ক্লাব ঘর তৈরি, এত সাহস কিভাবে হলো ক্লাবের সদস্যদের? অভিযোগ, জমি দখলের পিছনে স্থানীয় তৃণমূল নেতা শচীনন্দ জানার মদত রয়েছে। আমার ধারণা আমাদের প্রতিনিধি, কাউন্সিলর প্রতিনিধি বা কাউন্সিলরের কোনো না কিছু বলার কারণে আমার এখন ব্যক্তিগত। কি নাম কাউন্সিলর প্রতিনিধি? কাউন্সিলরের নাম হচ্ছে শচীনন্দন প্রভাতী জানা, তার স্বামী শচীনন্দন জানা, এবং প্রতিনিধিরা হচ্ছে যে সমীর মাঝি আছে, তাদের মদতেই হচ্ছে। হ্যাঁ, শৃঙ্খল সাউ আছে। আসলেন ছিল ওটা, সেই হিসাবেই ওরা ক্লাবের ছেলেরা একটা আমাদের দরখাস্ত লিখে দেয়। উনি তো কাগজ দেখাচ্ছেন ওনার কিনা জায়গা, কিন্তু উনি যেটা রেকর্ড দেখাচ্ছেন সেটা আমরা দেখেছি। ওটা রেকর্ডে লেখা আছে যে সাধারণের ব্যবহারযোগ্য জায়গা। খাস জায়গা সরকারি ল্যান্ডের উপরে কি করে বাড়ি নির্মাণ করছে? এই ক্লাবটা অনেক কিছু কাজকর্ম করে থাকে, তারপরে ওনারা যে ঘর নির্মাণ করেছেন বা করছেন তারপরে আমরা তারপরে আর কিছু জানি না। কিন্তু উনি অভিযোগ করছেন যে আপনার মতেই চলছে ক্লাব ঘর নির্মাণ। ভুল। জমি দখল করে ক্লাব ঘর তৈরির অভিযোগ, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঘাটাল পুরসভা। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।